নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা একদিন ধরে শুনছেন ধর্মের উৎস সন্ধানে। বিভিন্ন যে ধর্মগুলো, প্রচলিত যে ধর্মবিশ্বাস, সেগুলোর উৎপত্তি কিভাবে এবং সেগুলো এত বছর ধরে টিকে আছে কিভাবে পৃথিবীতে। গত কয়েকদিন ধরে আপনারা এরই মধ্যে শুনেছেন হিন্দু ধর্মের কথা, শুনেছেন ইসলাম ধর্মের কথা, শুনেছেন খ্রিস্ট ধর্মের কথা, এছাড়াও শুনেছেন বৌদ্ধ, জৈন, শিখ এই সকল ধর্মের কথা। আজকে অন্যতম প্রাচীন দুটো ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমটা আদিবাসী ধর্ম আর দ্বিতীয়টা বাহাই ধর্ম। নানা ধরনের আদিম ধর্মবিশ্বাস পৃথিবীর নানা দেশের মূলত আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রচলিত রয়েছে। এদেরই এক কথায় আদিবাসী ধর্ম বলা হলেও বিভিন্ন এলাকায় তার বিভিন্ন রূপ আধুনিক ইসলাম, বৌদ্ধ, হিন্দু ইত্যাদির মতো এতটা সুসংবদ্ধ নয়। আর এদের অধিকাংশের মধ্যে বিভিন্ন এলাকাতে বিভিন্নভাবে সামান্তন্ত্রের মিশ্রণ রয়েছে। তবু কিছু কিছু স্বাতন্ত্র্যের জন্য আদিবাসী ধর্ম একটি আলাদা ধর্ম। পরিসংখ্যান অনুযায়ী এই আদিম ধর্মাবলম্বী ব্যক্তির সংখ্যা বর্তমানে পৃথিবীর জনসংখ্যার শতকরা মাত্র 1.7 এবং তারা প্রায় 98টি দেশে ছড়িয়ে আছে। প্রকৃতপক্ষে আদিবাসী ধর্মকে সামান্তন্ত্রের থেকেও আদিম চিন্তা হিসেবে গণ্য করা হয়। প্রস্তরযুগীয় ধ্যান ধারণা, চূড়ান্ত অজ্ঞতা ও প্রকৃতির কাছে অসহায়তার ছাপ এর মধ্যে স্পষ্ট। টোটেম জাতীয় ধারণা, স্থূল জাদুবিদ্যার সাহায্যে জীবনকে নিরাপদ করার ও কিছু পাওয়ার চেষ্টা করা ইত্যাদি ছাড়া জটিল দার্শনিক চিন্তা কিংবা আত্মা, ঈশ্বর, দেবদেবী সম্পর্কিত সুস্পষ্ট মতবাদ আদিবাসী ধর্মে প্রায় অনুপস্থিত। আফ্রিকার বুশম্যান, পিগমি, বাম্বুটি ইত্যাদি ও ইতুরি নদী সংলগ্ন আদিবাসীরা, আমেরিকার বোরোবোয়ান, ওনা, ইজায়ান, আলিকালুপ, এশিয়ার সাঁওতাল, ওরাও, মুন্ডা, কুবু, সেমাং, ভেদ্দা, আইনু ইত্যাদি নানা গোষ্ঠীর মধ্যে বহু বিচিত্রভাবে আদিবাসী ধর্মের উদাহরণ ছড়িয়ে আছে। বাম্বুটিদের মধ্যে আত্মা সম্পর্কে একটি অতি প্রাথমিক স্তরের কল্পনা রয়েছে। তারা মনে করে মৃত্যুর পর সেটি টোটেম প্রাণীতে পরিণত হয়। পিগমিরা তো এখনও আদিম কমিউন গড়েই বসবাস করে। বুশম্যানদের মধ্যে রয়েছে শিকার করার জন্য নানা মন্ত্রতন্ত্র। ইয়াজানদের মধ্যে রয়েছে সামান চিন্তা, সামানদের আধিপত্য সামান্য রয়েছে। আইনুরা আগুনের রক্ষাকর্ত্রী হিসেবে এক দেবীর কল্পনা করে, উনুনকে কেন্দ্র করে অনুষ্ঠানাদি করে এবং মাতৃতন্ত্রের অবশেষ থাকলেও নারীদের পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। কারোর মৃত্যুর সময় কোনো আওয়াজ না শুনলে তবেই কুবুরা ভাবে যে সে ব্যক্তি প্রকৃতই মারা গেল, কিন্তু কোনো ধরনের শব্দ কানে এলে তার ব্যাখ্যা করে ও মৃত ব্যক্তির ভবিতব্য নির্ধারণ করে। গোষ্ঠীর মধ্যে রোগ, অকাল মৃত্যু ইত্যাদির জন্য সাঁওতালরা তাদের নিজেদের মধ্যেকার কাউকে ডাইনি বলে ভাবে ও তাকে শাস্তিও দেয়। এবং এই ধরনের একটি ক্ষতিকর বদ শক্তির অস্তিত্ব কল্পনা প্রায় সব আদিবাসী গোষ্ঠীর মধ্যেই নানাভাবে রয়েছে। আর এভাবেই বহু বিচিত্র খুঁটিনাটি নিয়ে পৃথিবীতে এখনও টিকে আছে শত শত তথাকথিত আদিবাসী গোষ্ঠী। তাদের নিজস্ব ধর্মবিশ্বাস অনুসরণ করেই তারা আজও চলেছে। এরপর যে ধর্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাহাই ধর্ম। আধুনিকতম যে ধর্মমত বিশেষ উল্লেখের দাবি রাখে সেটা কিন্তু বাহাই ধর্ম। অনুগামীর সংখ্যা বিচারে এ ধর্মের দুর্বলতা স্পষ্ট। মাত্র 0.1 পৃথিবী লোকেরা এই ধর্ম মেনে চলে। কোন কোন দেশ এই ধর্মাবলম্বীর কিছু সংখ্যাধিক্য রয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার বলিভিয়ার জনসংখ্যার 2.6%, কিরিবাটির 2.4 কিন্তু এ বাহাইপন্থী। এর শক্তির আঁচ পাওয়া যায় এর ব্যাপকতা থেকে। পৃথিবীর প্রায় 205টি দেশে ছড়িয়ে আছেন এর অনুগামীরা। ধর্মের বিচারে খ্রিস্টান ধর্মাবলম্বী ও নাস্তিক ধর্ম পরিচয় মুক্ত অধার্মিক ব্যক্তিরা ছাড়া অন্য কোনো বিশেষ ধর্মের অনুগামীরা এত ব্যাপকভাবে ছড়িয়ে নেই। অবশ্য মূলত এটি কিছু শিক্ষিত, বুদ্ধিজীবী ও ধনী মানুষদের মধ্যেই প্রচলিত।
এর বৈভবের আভাস পাওয়া যায় দিল্লির সুবিশাল লোটাস টেম্পল থেকে, যে ধরনের সৌধ আরও বহু দেশেই বাহাইপন্থীরা গড়ে তুলেছেন। বাহাই ধর্মের ভিত্তি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পারস্যের দরিদ্র কৃষক ও শহরের হতদরিদ্র মানুষের মধ্যে সৃষ্টি হওয়া ইসলাম ধর্মের প্রতি অসন্তোষ ও বিক্ষোভের মধ্যে। সময়টা ছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। এদের তাত্ত্বিক নেতৃত্ব দেন সিরাজের মোহাম্মদ আলী, যিনি নিজেকে ব্যাব নামে ডাকতেন, যার অর্থ জনগণ ও ঈশ্বরের সংযোগকারী দ্বার। 23শে মে 1844 তারিখে তিনি প্রথম তার কথা প্রচার শুরু করেন। এই আন্দোলন কিন্তু ব্যাবাইট আন্দোলন নামে পরিচিত হয়। মুসলিমদের মধ্যেকার নানা বৈষম্য, বিভেদ, দল উপদলকে ভেঙে সমস্ত মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্যের বাণী প্রচার করে এই আন্দোলন। এর মধ্যে রহস্যময় কিছু ক্রিয়াকলাপও ছিল এবং ঈশ্বরের নির্দেশে নতুন ধরনের মানবিক নিয়মাবলীর কথাও প্রচার করা হয়। কিন্তু 1850 খ্রিস্টাব্দে গোঁড়া মুসলিম শাসক গোষ্ঠী একে এবং পরবর্তী 2 দশকে তার প্রায় 20,000 অনুগামীদের নিষ্ঠুরভাবে হত্যা করে। তবে আন্দোলনের রেশ মিলিয়ে যায়নি। মোহাম্মদ আলীর অন্যতম অনুগামী মির্জা হুসেন আলী নূরের নেতৃত্বে কিছু পরিমার্জিত আকারে ওই আদর্শ ও মূল্যবোধ প্রচারিত হয়। শুধু মুসলিমদের মধ্যে সৌভ্রাতৃত্ব সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয় এরকমটা নয়। মুসলিমদের ধর্মান্ধতা, বিধর্মীদের প্রতি হিংস্র মনোভাব এসবেরও বিরোধিতা করে তিনি ক্ষমা ও অহিংস প্রতিবাদের কথা বলেন। নিরাকার ঈশ্বরের কাছে নীরব প্রার্থনার কথা বলা হয় এ ধর্মে। মির্জা হোসেন নিজেকে বাহাউল্লাহ নামে অভিহিত করেন এবং এ থেকেই তার প্রচারিত ধর্মের নাম হয় বাহাই। বাহাই ধর্ম প্রচার করতে গিয়ে মির্জা হোসেনকে নানা অত্যাচার সইতে হয়েছে। 1853-তে তাকে জেলে ভরা হয়। এখানেই তার উপলব্ধি হয় যে ব্যাবের বলা প্রতিশ্রুত একজন আসলে তিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিতাড়িতও করা হয়। বাগদাদ থেকে কনস্ট্যান্টিনোপল, অ্যাড্রিয়ানাপল ও প্যালেস্টাইনের আক্কা প্রভৃতি নানা স্থানে তাকে ঘুরে বেড়াতে হয়। 1892-এ তিনি মারা যান এবং কার্মেল পর্বতের মুখোমুখি বাহজিতে তার দেহাবশেষ রাখা আছে। তার জীবদ্দশাতেই তার চিন্তাভাবনা পার্সিয়া অটোমনি ছাড়িয়ে ককেসাস, তুর্কিস্তান, ভারত, বর্মা, মিশর, সুদানে ছড়িয়ে পড়ে। তিনি মৃত্যুর আগে তার কথাবার্তাগুলি লিপিবদ্ধ করে যান। যথাসম্ভব এই প্রথম কোনো ধর্মর প্রচারকের নিজের হাতের লেখা ধর্মগ্রন্থ পাওয়া গেল। এর আগে কিন্তু আমরা যত ধর্ম নিয়ে আলোচনা করেছি, কোনো ধর্মগ্রন্থই কিন্তু সেই ধর্মের প্রচারকের নিজের লেখা নয়, পরবর্তীকালে তার অনুগামীরা লিখে রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি তার বড় ছেলে আব্দুল বাহাকে তার ধর্মীয় উত্তরাধিকারী করেছেন। মৃত্যুর আগে ইনি উত্তরাধিকার করেন তার নাতি সগি এফেন্দিকে। ইনি মারা যান 1857-তে। বাহাই ধর্মে মানবজাতি এক, সত্যের জন্য স্বাধীন অনুসন্ধান, সমস্ত ধর্মের এক ভিত্তি, ধর্ম ও বিজ্ঞানের ঐক্য, নারী পুরুষের সাম্য, ব্যক্তিগত অহংকার পরিত্যাগ, সর্বজনীন শিক্ষা, অভিন্ন আন্তর্জাতিক সহায়ক ভাষা, আন্তর্জাতিক শান্তি, দারিদ্র্য ও সম্পদের চরম বৈষম্য দূর করা ইত্যাদির কথাও বলা হয়। অর্থনৈতিক সমস্যার আধ্যাত্মিক সমাধানের নীতিও বলা হয়েছে। বাস্তবত তা সম্ভব হোক বা না হোক এবং এমন সমাধান আসলে কাদের লাভজনক তার বিচার করা যাক বা না যাক। প্রচলিত প্রায় সব ধর্মেই অবশ্য এমন ফর্মুলা দেওয়া হয়। একইভাবে নিজ দেশের সরকারের প্রতি কঠোর আনুগত্য, দেশ ও জাতির রক্ষার জন্য ধর্মের প্রয়োগ, এমন সব নীতিমালাও বাহাই ধর্মের ভিত্তি। এইভাবেই বর্তমানে পৃথিবীর উল্লেখযোগ্য ধর্মগুলোর সৃষ্টি মানুষের হাতে বা বলা চলে মনোজগতেই। এখানে আলোচিত ধর্মগুলি ছাড়া আরও প্রায় 70টি ধর্ম পৃথিবীতে প্রচলিত। তবে অনুগামীর সংখ্যা বিচারে তাদের এখনকার প্রভাব নগণ্য। শতকরা 2-3 জন পৃথিবীবাসী এতগুলো ধর্মের আশ্রয়ে রয়েছেন। ঈশ্বরের অলৌকিক শক্তি,
ক্ষমতা ও ঘটনা, আত্মা ইত্যাদির সঙ্গে বিশেষ বিশেষ আচার অনুষ্ঠানও এই সমস্ত ধর্মেরই লক্ষণ। পাশাপাশি এটিও সত্য যে ওই প্রাচীনকাল থেকেই সমাজের কিছু মানুষ ঈশ্বর, আত্মা, অলৌকিকত্ব সম্পর্কিত ব্যাপক বিশ্বাসের ভ্রান্তি সম্পর্কে সচেতন হয়েছেন। তার বিরুদ্ধে সত্যকে এবং শুধু মানুষের পার্থিব কথাকে তথা প্রকৃত সমস্যার কথাকে তুলে ধরেছেন। প্রচলিত ধর্মবিশ্বাসীরা এদের নাস্তিক বা অধার্মিক এ ধরনের নেতিবাচক বিশেষণে ভূষিত করলেও বর্তমানে পৃথিবীতে মাত্র বিগত কয়েক দশকের মধ্যেই এরা একটি সম্ভাবনাময় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে পৃথিবীতে প্রতি 5 জনের মধ্যে কমপক্ষে 1 জন ব্যক্তি কিন্তু সরকারিভাবে এই দলভুক্ত। এ কদিন ধরে যে বইটি পাঠ করে শোনানো হচ্ছিল সেটি হলো বিখ্যাত মুক্তমনা লেখক বা মুক্তচিন্তক ভবানীপ্রসাদ সাহুর লেখা ধর্মের উৎস সন্ধানে। মানুষের ইতিহাস বহু প্রাচীন। মানুষ যবে থেকে লেখাপড়া শিখল, যবে থেকে বলা ভালো বলতে শিখল, তবে থেকেই আস্তে আস্তে সঙ্ঘবদ্ধ হতে শিখল এবং সেই সময় থেকেই আস্তে আস্তে মানুষের মধ্যে ধর্ম জিনিসটার উদ্ভব ঘটল। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন ধর্মের ঘেরাটপে নিজেদেরকে আবদ্ধ করে রাখতে শিখল। এভাবেই কিন্তু আমরা যে আলোচনাগুলো করলাম তাতে দেখা গেল বিভিন্ন ধর্ম পৃথিবীতে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো পরিমার্জিত হয়ে আজও টিকে আছে। এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নাস্তিকতা বা নিরীশ্বরবাদ। এই নাস্তিকতা বা নিরীশ্বরবাদ কিন্তু কোনো ধর্ম নয়। নাস্তিকতা বা নিরীশ্বরবাদ হলো একটা চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা মানুষকে বোঝাতে সাহায্য করে বা যে মানুষটা নিজে নাস্তিক সে বুঝতে সাহায্য করে এই ধর্ম জিনিসটাই আসলে মানুষের প্রয়োজনে তৈরি হয়েছিল এবং মানুষের অন্ধবিশ্বাসগুলো থেকেই উৎপত্তি ঘটেছিল। শুনতে থাকুন চেতনার অন্বেষণের পরের পর্ব।